একই দিনে বিয়ে করেছিল। মেয়েটি মাকে ছেড়ে থাকতে চায়নি, তাই সে তার সৎ বাবার ছেলেকেই বিয়ে করে। এভাবে মা মেয়ে এবং বাবা ছেলে একই পরিবারের সদস্য হয়ে যায়। বিয়ের পর তাদের সংসার সুখেই চলছিল। স্বামী মেয়েটিকে খুব ভালোবাসতো, আর মা ও সৎ বাবার সম্পর্কও ছিল বেশ মধুর। মেয়েটি ভেবেছিল এই সুখ চিরদিন থাকবে, কিন্তু একদিন মা মেয়ে কেনাকাটা করতে গিয়ে এমন একটি দৃশ্য দেখে যা তাদের পুরো জীবন বদলে দেয়। তারা দেখে সৎ বাবা এক অচেনা নারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে বসে আছেন। হঠাৎ ধরা পড়ে যাওয়ায় তিনি বলতে লাগলেন যে এই নারী তার পুরনো সহপাঠী। তার আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই তিনি শুধু সাহায্য করতে চাইছেন। কিন্তু মা মেয়ে তার কথা বিশ্বাস তো করেইনি। বাড়ি ফিরে মেয়েটি স্বামীকে সব খুলে বলে। স্বামীও অবাক হয়, তবে সে মনে করে হয়তো ওই নারী তার বাবার অতীতের কোনো বিশেষ মানুষ ছিল। তবুও সে বাবার বিরুদ্ধে সরাসরি কিছু বলতে চায় না। পরদিন সেই রহস্যময় নারী নিজের মেয়েকে নিয়ে তাদের বাড়িতে আসে। মুখে ক্ষমা চাইতে এলেও কথাবার্তায় বারবার বোঝাতে থাকে যে সে একসময় পরিবারের কর্তার জীবনের বিশেষ মানুষ ছিল। এমনকি সে গর্ব করে বলে যে তাকে থাকার জন্য একটি বিলাসবহুল ভিলাও দেওয়া হয়েছে। এই খবর শুনে মা ক্ষুব্ধ হয়ে স্বামীকে বাড়িতে ডাকে। মেয়েও নিজের স্বামীকে তলব করে। সবাই উপস্থিত হলে সত্য প্রকাশ পেতে শুরু করে। সৎ বাবা বলেন এই নারী ও তার মেয়ের থাকার জায়গা নেই, তাই তিনি সাময়িকভাবে সাহায্য করেছেন। কিন্তু পরিবারের কেউই এই সিদ্ধান্তে সন্তুষ্ট না, কারণ এত বড় বিষয় তিনি স্ত্রীকে না জানিয়ে করেছেন। পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় যখন মা মেয়ে জানতে পারে যে ওই নারী পরিবারের বিশেষ ব্ল্যাক ব্যাংক কার্ডও ব্যবহার করছে। পরে একটি শপিং মলে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে দামি একটি সীমিত সংস্করণের হার নিয়ে বিবাদ শুরু হয়। মা নিজের ক্ষমতা খাটিয়ে সেই কার্ড বন্ধ করে দেন, ফলে প্রতিপক্ষ অপমানিত হয়। এরপর দুই পরিবারের মধ্যে তীব্র ঝগড়া ও হাতাহাতি পর্যন্ত হয়। অপমান আর বিশ্বাসঘাতকতায় ক্লান্ত হয়ে মা অবশেষে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। মেয়েও বলে যদি মা এই সংসার ছেড়ে চলে যায় তাহলে সেও নিজের স্বামীকে ছেড়ে দেবে। কিন্তু ঠিক তখনই একটি জরুরি নথি এসে পৌঁছায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। এতদিন তারা যে সত্যটা বিশ্বাস করে এসেছে, বাস্তব ঘটনা আসলে তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর।